রাত পোহালেই বাংলার নববর্ষ, তার আগেই সেজে উঠেছে শহর শিলিগুড়ি। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বিগত কয়েক বছরের ন্যায় অর্চক সংস্থার তরফে আয়োজিত হয়ে আসছে বাংলা নববর্ষকে ঘিরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক তেমনি এবছরও আয়োজন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পথ আলপনার। সোমবার বিকেল থেকে একাধিক শিল্পীদের দ্বারা শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পথ আলপনার কাজ শুরু হয় এবং বাঘাযতীন পার্কের ১ নম্বর গেটের পাশে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনিও পথ আলপনা চলাকালীন রং তুলি নিয়ে আলপনার হাত বোলান। সায়ন্তনী সান্যাল। ছেলেপেলে ড্রয়িং করবো, কালকে এখানে ফাংশন দেখতে আসবো, বাড়িতে সবার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করবো। এটা কমপ্লিট করবো, তারপরে ফাংশন দেখবো, তারপর একসাথে বাড়ি যাবো সবাই মিলে। প্রত্যেক বছরের মতন এবছরও অর্চক নতুন বাংলা বছরকে আহ্বান জানাতে, সাদরে আমন্ত্রণ জানাতে একটা আয়োজন করে থাকে। কিন্তু এবছর প্রত্যেক বছরই মনে হয় এবছর গতবারের থেকে বেশি হলো, আর এই বছর মনে হচ্ছে সব বছরের থেকে বেশি হলো। কেননা আমরা প্রতিবার আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা শুরু করে থাকি বিকেল ৫টার সময়, কিন্তু শিলিগুড়ির যারা ইয়াং জেনারেশন তারা আমাদের পাগল করে দিল। এখন এই ওয়ার্ডটা ইউজ করলাম যে তারা পাগল করে দিল যে আমরা আরো অনুষ্ঠান বাধ্য হয়ে আমরা দুপুরে 2টা থেকে শুরু করেছি। ব্যান্ড বানিয়ে গান করছে, নিজেরা কবিতা লিখেছে, প্রচুর নাটক হলো, ছোট ছোট নাটক। আসলে আমরা প্রায় 200 জন নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী মিলে একটি ঘোষণা অনুষ্ঠান করবো। যেহেতু সলিল চৌধুরীর 100 বছর পূর্তি এটা, তো আমরা তাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে অনুষ্ঠান হবে। আর তারপরে কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠান রয়েছে, সেখানে 1000 জন একসাথে গান করবে স্কুল কলেজের ছেলে। আমার নাম অদিতি দাস ঘোষ।